নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৭.৫ লাখ মানুষের বসবাস। সড়কপথে হাতিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কেবলমাত্র একটি সড়কের উপরই ভরসা। সম্প্রতি নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে হাতিয়ার ফেরি যোগাযোগ চালু হওয়ায় হাতিয়ার একমাত্র সড়ক ও ৪ নম্বর স্টিমার ঘাট সেতুর উপর যানবাহনের চাপ বাড়ে। এতে সেতুটির ৪২টি পিয়ারের মধ্যে ২০টিরও বেশি পিয়ারে বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। হাতিয়া থেকে মনে হয় কিছু বালুবাহী ট্রাকের মাধ্যমে ওভারলোড হয়ে যাচ্ছে, যার কারণে এটা ব্রিজের টেম্পারটা কমে যাচ্ছে। ব্রিজ না থাকলে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা যেতে পারবো না, আসতে পারবো না। এই ব্রিজটা যখন ভাঙি পড়বো হাতিয়ার ৭-৮ লক্ষ লোকের খুব দুর্ভিক্ষ দেখা দিবে। আমাদের যাতায়াতের সমস্যা, তারপরে রুগী নিয়ে যাতায়াতের মেডিকেল আসা যাওয়ার সমস্যা। এই ব্রিজটা সংস্কার করা হোক, আর ফেরি চলাচল করলে তো তখন তো আমরা তো এদিক দিয়ে যেতে পারবো না। নতুন আর একটা ব্রিজ দরকার আমাদের। সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, যদি এটার পাশাপাশি আরেকটা ব্রিজ, নতুন ব্রিজ করা হয়, তাহলে আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ থেকে আমরা সেফ পাবো। এই অবস্থায় ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয় সড়ক বিভাগ। তবে ২০ থেকে ৩০ টন ওজনের যান চলছে বলে অভিযোগ অনেকের। ওইভাবে ডিউটি করতেছি যাতে ব্রিজের উপর ৫ টনের বেশি গাড়ির যানজট না হয়। দ্রুত সেতুটি সংস্কারের পাশাপাশি নতুন সেতু নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে কনসালটেন্ট টিম এটা ভিজিট করে তথ্যপত্র সংগ্রহ করেছেন। শীঘ্রই ডিজাইনটা হাতে পেলে দরপত্র আহ্বান করে এই সংস্কারের কার্যক্রমটা গ্রহণ করা হবে। সেতুর উপর ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নজরদারি বাড়ানো সহ দ্রুত সংস্কারের দাবি হাতিয়াবাসীর। এখন নোয়াখালী।